বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস 7 স্টুডেন্ট, তোমরা নিশ্চয় ভালো আছো। তো দেখো, আজকে তোমাদের সৃজনশীল অঙ্ক x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0 হলে ক বানিয়েছি। x মাইনাস 1/x সমান কত, খ x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত, গ হলো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত। তো কত হলো তোমাদের গত 2-3 দিন ধরে আমি আমার নেটের সমস্যা প্রবলেম ছিল বাসায়, এই জন্য আমি ক্লাসটা কন্টিনিউ করাতে পারিনি। তো যা হোক, আমি দুঃখিত। তো আজকে আবার এই অঙ্কগুলো শুরু করলাম। তো দেখো, তোমাদের ক্লাস 8-এ আর কিছুদিন পরেই তোমরা উঠে যাবে। হালকা পাতলা মতো পরীক্ষা তোমাদের হয়তো বা স্কুলে আরম্ভ হয়ে গেছে, অনেক স্কুলেই। তো এটা কোনো ম্যাটার না, কথা হলো তোমরা এই পরীক্ষা সারিয়ে নাও, তারপর তোমাদের ক্লাস 8-এ যারা উঠবে, 8-এর প্রথম থেকে ধরো জানুয়ারি ডিসেম্বরের লাস্ট উইক থেকেই আমি ক্লাস 8-এর অঙ্ক তোমাদের দিব। 7 স্টুডেন্ট যারা আছো, আমার প্রাইভেট সেন্টারে বর্তমানে 7 স্টুডেন্ট আছে, এসএসসি ক্যান্ডিডেট আছে। তো তাদেরকে আমি সৃজনশীল অঙ্ক অনেকগুলো করাচ্ছি। তো তাদের অঙ্ক প্রায় শেষ হয়ে গেছে আর কি। তো দেখো অঙ্কগুলোর নিয়মগুলো কেমন, সেটা হলো এখান থেকে আমি বানাবো। এখান থেকে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 সমান 0, এটা x স্কয়ার বাই x মাইনাস 3x বাই x মাইনাস 1 বাই x সমান 0। x দ্বারা ভাগ করে পাই। ওকে, x দ্বারা ডিভাইড করলাম, তাহলে x মাইনাস 1 বাই x সমান, এটা কেটে গেল, -3টা সামনে চলে আসলো, তাহলে x মাইনাস 1 বাই x সমান 3। এটা আমাদের ক এর অ্যান্সার হয়ে গেল। ক আমাদের হয়ে গেল। তাহলে খ দেখো, খ আমাদের আছে কি, খ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান, তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, অনেক স্টুডেন্ট এই সমস্ত জায়গায় ভুল করে। তো এই যে x মাইনাস 1 বাই x, এ মাইনাসে যখন মান থাকবে তখন তোমাদের কি করতে হবে, এটা অবশ্যই মাইনাস হবে। আর যদি এটা প্লাস থাকতো তবে প্লাসই হতো। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। প্লাস মাইনাসের গ্যাপ একটা ভালো ধরনের গ্যাপ, এই জন্য তোমরা ক্লাস 7-এ এই ধরনের গ্যাপগুলো সারিয়ে নাও। 8, 9, 10 যেন তোমাদের অনেক ডিফিকাল্ট না হয়। এই জন্য x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস টয়েস এ বি, ওকে, মাইনাস 1 বাই x, তাহলে 3 স্কয়ার প্লাস 2, 9 প্লাস 2, এটা হলো 11, 9 আর 2 11। তো একটা অঙ্ক আমি গাইডে দেখলাম, ক্লাস 8-এর মেয়ে আমাকে আজকে বললো যে ম্যাডাম দেখেন এই অঙ্কটা উত্তর এক জায়গায় 7, এক জায়গায় হলো 11 আসছে। তো ওরা প্লাসের মান দিয়েছে, আবার উত্তর করেছে অন্যরকম। এখন ওই উল্টাপাল্টি থাকতেই পারে, কিন্তু তোমাদের অ্যাকুরেট নিয়ম হলো মাইনাসে মান যদি থাকে তো আমার মাইনাস দিয়ে এই জায়গায় কিন্তু প্লাস করা। গাইডে করা আছে এখানে প্লাস এবং এখানে মাইনাস, অথচ এটা মাইনাসে মান বাইর হয়েছে। ওই সমস্ত জিনিস তোমরা খেয়াল করবে। অনেক অনেক টিচার আছে, টিচারের সম্পর্কে আমি কোনো কথা মন্তব্য কমেন্ট করতেছি না, তারপরে আমার বলা লাগে। এর কারণ অনেক স্টুডেন্ট কি করে, ওই যে গাইড দেখে, টিচার গাইড দেখে, তারপরে দেখে নেয় অঙ্কটা ভুলভাল যাই থাক, তো তোমরা টুকে নাও। কিন্তু এটা খুব খারাপ হ্যাবিট আমি মনে করি। আর কারণ অঙ্ক তোমরা শিখতে আসো, শিখার মতো শিখবে। একটা অঙ্ক ফট 10টা অঙ্ক তোমাদের করে দিতে হবে। আমি এরকম ম্যাডাম, কারণ আমার কাছে অনেক স্টুডেন্ট কমপ্লেন যেন না করে আবার এসে যে ম্যাডাম এটা বুঝলাম না। একটা অঙ্ক যদি 10 বার আমাকে বোঝানো লাগে তবু আমি বোঝাবো তোমাকে, কিন্তু ওই গাইড দেখে হুবহু তুমি প্লাস মাইনাস তুলে রেখে দেবে, এটা অঙ্ক হয় না। তো ম্যাক্সিমাম স্কুল এবং প্রাইভেট সেন্টারগুলোতে প্রাইভেটের বাচ্চারা যারা তৈরি হয়, তাদেরকে একটু কষ্ট করতে হয়। শুধুমাত্র গাইডলাইন আমাদের এখানে
কিন্তু গাইডলাইন ছাড়া তো আমরা আর কিছুই দিতে পারি না। কিন্তু এটুকুই যদি উপকৃত হয় তোমাদের, অবশ্যই আমার ভিডিও দেখবে আর বেশি বেশি লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর কারণ তোমাদের এই ভিডিও দেখাই আমার জীবনের মোড় পাল্টে দিতে পারে। আমি দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে ছিলাম, রিয়াদ ইন্টারন্যাশনাল স্কুলে ছিলাম। তো ওখানের স্টুডেন্টগুলো, আমার অনেকগুলো স্টুডেন্ট তারা ছিল। আমি এখন দেশে আসার পরে আমার নিজস্ব একটা প্রাইভেট সেন্টার আছে, সাবলা প্রাইভেট সেন্টার। এখানে আমি নিজে ক্লাস করাই, আমার আরও টিচার আছে। তো কথা হলো, আমার বেশি মানে গর্ব লাগে যতক্ষণ বাচ্চারা ভালো জায়গায় চান্স পায়। আমার এখান থেকে ক্লাস 8, 9, 10 আবার ইন্টারমিডিয়েটে ঢাকায় টিকে যায়, ঢাকা প্রথম চান্স টিকে যায়, রাজশাহীতে টিকে যায়। মানে স্কোর তাদের এত বেশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এর কারণ আমি জানি না আমি কতটুকু, আমার হাতের গুণ কি, কিসের গুণ আমি জানি না। কিন্তু একটা বাচ্চা যদি আমার কাছে 20 দিনও দেখে, তারপরে কিছু নোট আছে, তাদের কাজে লাগে। এজন্য বলছি তোমরা ভিডিওগুলো মিস করো না, যারা দেখোনি দেখবে। আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবে যে কেমন লাগে ভিডিওগুলো। এখন লাইভে করছি আমি, সরাসরি কমেন্ট দিতে পারবে, প্রশ্নের উত্তর জানার জন্য তোমরা যদি জয়েনিং আসতে চাও আসতে পারবে, কোনো সমস্যা নাই। আর কারণ আমি 3টা থেকে 4টা 5টা পর্যন্ত মানে আমার প্রাইভেট চলে বাইরে, ফেস টু ফেস। আর আমি ইউটিউবে ক্লাস অন্য সময় করাই, যেমন এই যে সন্ধ্যার পরে। তো কত হলো, আমাদের ক খ হয়ে গেছে। গ দেখো, গটা x⁴ প্লাস 1/x⁴ সমান। আমি কিন্তু অ্যাকচুয়ালি ক্লাস 7-এরই জিনিস করাচ্ছি, এটা না। এই সমস্ত অঙ্কগুলো করলে কি হবে জানো, ক্লাস 8 তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। কারণ এই পদক্ষেপে আমি তোমাদের এখন এগুলো শুরু করেছি। আর কারণ বইয়ের অঙ্ক তো এখন করার কোনো মানে আমার যুক্তিগত নাই। আর কারণ বই অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা। তো যদিও তোমাদের লকডাউন ছিল, তারপরে এখন আমার যেগুলো কাজে লাগবে, এই যে বললাম একটু আগে যে পরীক্ষার 20 দিন আগে যেগুলো নোট টানার কথা, সেগুলো আমি টানবো এখন। তো দেখো এটা কিভাবে ভাঙে, এটা 2 স্টেপ ভাঙতে হবে আমাকে। এই জায়গাটাকে সিরিয়াস ভুল 9-10 এর বাচ্চারাও করে, তো না যেন হয় এজন্য তোমরা এখন থেকে রেডি হয়ে যাও। প্রথমত টু দি পাওয়ার 4 ভাঙলাম, এটা ভাঙলাম, এটা ভাঙলাম। তারপর আমি দ্বিতীয়ত a plus b whole square minus toys a b, ওকে। এই জন্য প্রথমত আমার প্রথম স্টেপ প্লাস ভাঙতে হবে, কিন্তু আমি মাইনাসে মান পেয়েছি কি, x মাইনাস 1/x সমান 3 পেয়েছি, ওকে 3 পেয়েছি। তবে আমার প্রথমত প্লাস ভাঙলাম, দ্বিতীয়ত আমার এই যে ভিতরটাও ভাঙতে হবে। দ্বিতীয়ত তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস টয়েস a b। অনেকে এই জায়গাটুকু এখানেও মাইনাস, এখানেও মাইনাস, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা সূত্র প্র্যাকটিস করবে, মোর প্র্যাকটিসের ওপর তোমাদের ডিপেন্ড করবে যে তোমরা কেমন অঙ্কটা পারবে। তো সূত্র রেগুলারলি তোমরা দেখবে, এক পলক করে হলেও সূত্র দেখার চেষ্টা করবে। সূত্র ভুল হলে অঙ্ক ঠিক হবে না তোমাদের। তো মাইনাসের মান বসিয়ে দাও, 3 স্কয়ার প্লাস 2 মাইনাস 2, ওই যে ব্র্যাকেটের বাইরে মাইনাস, তাহলে 9 প্লাস 2 এখানে স্কয়ার মাইনাস 2, 11 স্কয়ার মাইনাস 2, 121 মাইনাস 2 সমান 119 অ্যান্সার, ওকে। তো আবার বোঝো অঙ্কটা। এটা হলো আমি ভাঙলাম, টু দি পাওয়ার 4 ভাঙলাম, তারপরে এ লাইন থেকে আমি আসলাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টয়েস বি। হ্যাঁ, তারপর আবার এখানে দাগ দিয়েছি, আর কারণ এটুকুই আমি ভেঙেছি। এটুকু বলতে আমার এতটুকু এসেছে, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টয়েস বি। তাহলে এ হোল স্কয়ারটা আমার সেকেন্ড ব্র্যাকেটে উঠে গেল, আর এই মাইনাস 2টা বাইরে চলে গেল। তারপর 3 স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2 তো থেকে গেল, তাহলে 9 প্লাস 2 11, 11 স্কয়ার মাইনাস 2 121 মাইনাস 2 119। তোমার অঙ্ক হয়ে গেছে। তো দেখো তোমাদের গয় নাম্বার অঙ্কটা একটু ডিফিকাল্ট সব জায়গায় থাকে, মানে গয়ে একটু প্রবলেম থাকে, ক খ হয়ে গেলে এটা ফিনিশ। তো আজকের মতো এ পর্যন্ত। 7 স্টুডেন্ট তোমরা ভালো থাকো, আগামীতে আমি আরো কিছু